3 দিনের ব্লগ একই ভিডিওতে। ইয়েস, লাস্ট 3 দিন ধরে আমি অ্যাকচুয়ালি কোনো প্রোগ্রাম অ্যান্ড আমাদের বের হওয়া হচ্ছিল, সো কিছু ক্লিপস নেওয়া হচ্ছিল। তাই ভাবলাম এগুলোকে আলাদা আলাদা করে কি দিব, একত্রিত করে একটি ব্লগেই 3 দিনের ব্লগ দিয়ে দেই। সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা আহমেদিয়া। চলে আসলাম আমার অ্যানাদার ব্লগ নিয়ে। আসলে এই ব্লগটা অনেক দিন ধরে পেন্ডিং ছিল, এডিট করতে এত আলসামি লাগে কি আর বলবো। সো ঈদের পরপরই ছিল আমার ভাগনা আয়াসের সুন্নতের প্রোগ্রাম। সো বেশ কিছু ডিটেলস ব্লগ তো আর শ্যুট করা হয়নি, টুকিটাকি যা ক্লিপস ছিল হলুদের 2-3টা সেটাই আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি। গানটা ঘরোয়াভাবেই হয়েছিল আমাদের ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে। এখন থেকে হলুদ স্টার্ট হবে। সো আমরা সবে হলুদ দেওয়ার পর খাওয়া দাওয়া করে চলে যাই উপরের ফ্লোরে, অ্যান্ড ওখানে আমরা সব মহিলারা মিলে বেসিক্যালি খুব আড্ডা দিচ্ছিলাম, নাচানাচি করছিলাম। সো এই দিনের ব্লগ এইটুকুই ছিল। এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ। দুপুরে ফুপির ঘরে খাওয়া দাওয়া করে এই যে নিজের রাতের জন্য আয়োজন চলছিল, আর আমরা এটা নিয়ে দেখাদেখি করছিলাম। অ্যান্ড দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে যাচ্ছিলাম পার্কে ঘোরাঘুরি করতে। অ্যান্ড আমরা আমাদের এক আপুকে ধরে বায়না করি যে আপুর আজকে আমাদের আইসক্রিম খাওয়াতে হবে। এই কষ্ট 10 বাচ্চা হওয়ার পর শান্ত হবে। একটা যোগ্য পাত্র খুঁজতেছে, এর জন্য কেউ ইন্টারেস্টেড থাকলে বলবেন। না আমি আর করতে চাই না। তুমি মজা করতে করতে আমরা নবাবগঞ্জ পার্কে চলে আসি। এদিকে আম্মু আমাদেরকে চা খাওয়াচ্ছিল। সো এই যে চাটাকে এনজয় করছিলাম, যদিও এই চাটা অনেক বেশি মজা ছিল না। তারপরে যে আপু আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসে। আইসক্রিম খেয়ে দেখেন আমরা কিভাবে সাইড দিয়ে বেরোচ্ছি, মানে বের হওয়ার জায়গার অভাব পড়েছে মনে হচ্ছে। তো এই চাটা তো মজা লাগেনি। আমাদের ফেভারিট একটা চায়ের প্লেস আছে, জান্নাত হোটেল। ওই লালবাগেরটা না, এটা হচ্ছে আরেকটা। সো এখানে আমরা প্রায় আসি চা খেতে। সো এখানে চলে আসি অ্যান্ড হালকা পাতলা কিছু টুকিটাকি নাস্তাও করে নিই। সন্ধ্যা হয়ে আসছিল, দ্যাটস ওয়ে। অ্যান্ড এই ট্রিটটা দিচ্ছিল আমার আম্মু। সো এই যে আমি এখানে খাচ্ছিলাম কিমা পুরি, দেন আমার ফেভারিট সমুচা, খুবই মজা ছিল ওখানকার, গরম গরম। তারপর চলে আসলো আমার ফেভারিট চা। এই চাটা যে আমার কি ভালো লাগে। তারপর আমরা যার বাসায় চলে গিয়েছিলাম। এই যে আমি এখন রেডি হয়ে গেলাম রাতের প্রোগ্রামের জন্য, রেডি হয়ে বের হয়ে পড়বো। আবার যাব দাদু বাসায়, মানে আমার ফুপুর বাসায় যেখানে প্রোগ্রাম হচ্ছে। যাওয়ার পর অনেক রাশ ছিল, তাই উপরে মালিয়াদের রুমে বসে আমরা 2 বোন মিলে গসিপিং করছিলাম। তারপরে যে আমরা খেতে চলে যাই। খাবার অনেক মজা ছিল। খাওয়া দাওয়া করে দাদুর সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। এদিকে সবাই মজলিসে বসে আছে, বিকজ একটু পর হবে গান। আর এদিকে আমি একটু নিজেকেও শুট করছিলাম, আর ভাইয়ের থেকে এক্সট্রা জর্দা চেয়ে নিলাম। জর্দা আমার অনেক ফেভারিট ভাই। এখন লিটারালি আমার এক ছোট কত ভাই গান গাবে, অ্যান্ড আমার ফেভারিট ভাবি গান গাবে। जाने कितने लबों पे गिले हैं, जिंदगी से कई फासले हैं, बस जीते हैं सपने की आंखों में लकीर जो भेजी थी दुआ, वो जाके आसमां से टकरा गई, मैं आ गई। सांसों ने कहा रुख मोड़ लिया, कोई राह नजर में न आए। धड़कन ने कहा दिल छोड़ दिया, कहा छोड़े इन्हें इस मोह में सारे। यूं ही बार बार सोचता हूँ दिल माझी हला कृष्णा पाल तोले दे, माझी हला कृष्णा ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়, শ্রাবণীর মেঘগুলো জল
प्यार तो तुमसे करता है मेरा दिल भी कितना पागल है पूरा खाली रास्ता ओ माय गॉड হলুদের দিন এমন পুরো রাস্তা অ্যান্ড লাস্টে আমার আব্বুও কিন্তু গান গিয়েছিল। সো সবাই মিলে আমরা চলে আসলাম আমাদের বাসায় নাইট স্টে করতে। তো রাতে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, পার্টি করলাম, মজা করলাম। দেন সকালে জলদি ঘুম থেকে উঠে পড়ি বিকজ ওরা চলে যাবে। এই যে আমাদের বাসায় সবাই নাস্তা করে চলে যায় আরেক ফুপুর বাসায় দাওয়াতে। চিন্তা করুন কি 3টা দিন ঝামেলার উপরে, এক জায়গা থেকে আরেক জায়গা, এক জায়গা থেকে আরেক জায়গা, বাট অনেক মজা হয়েছে। সো এই ফুপু আবার আমাদের জন্য সব ধরনের ভর্তা, আচার, তারপর গরুর মাংস, ভুনা খিচুড়ি সব কিছু রান্না করেছে। বেশ করে আমার একটা আপু, খুবই মজা ছিল সব ধরনের ভর্তা। অ্যান্ড এত কিছু পর না মানে ভুনা খিচুড়ি ভর্তা একটা আলাদাই মজা লাগছিল। বিশ্বাস করুন আমার মানে ঈদের মধ্যে, তখন ঈদটা মাত্রই শেষ হয়েছে, ঈদের 7-8 দিন চলছে। তো এত পোলাও খাওয়ার পর এই ভুনা খিচুড়ি আর ভর্তার ফ্লেভারটা আমার এত বেশি ভালো লাগছিল, এটা আমি মুখে বোঝাতে পারবো না। জাস্ট আমাকে দেখুন আমি কত এনজয় করে করে খাচ্ছিলাম। প্রত্যেকটা ভর্তা আলাদা আলাদা করে এনজয় করে খাচ্ছিলাম। প্রত্যেকটা ভর্তাই অনেক বেশি মজা হয়েছিল। অ্যান্ড ভর্তার সাথে যদি হয় একটু আচার আর একটু লেবু, ফ্লেভারটা আরো বেশি ইনহ্যান্স হয়ে যায়। সো এই যে এখন একটু গরুর মাংস সালাদও নিয়ে নিলাম। অ্যান্ড এটা দিয়ে আমার অল্পটুকু ভুনা খিচুড়ি শেষ করব। তারপর খাবো কোক খেয়ে চলে যাব বিকেলে একটু ছাদের থেকে ঘোরাঘুরি করে আমরা সবাই মিলে আবার চলে যাই পুরান ঢাকায় জুম্মন মামার ফুচকা খেতে। অ্যান্ড এই ফুচকাটা তো অ্যাজ অলওয়েজ অসাম ছিল, বাট অনেক ভিড় ছিল, বাট আমার কাছে অনেক ভালোই লেগেছে। আমরা অনেক এনজয় করি, একটু বাইরেও দূরে ঘোরাও হয়, একটু জ্যামে বসে থাকাও হয়েছে, বাট ওভারঅল ভালো লেগেছে। সো আজকের এই 3 দিনের এলোমেলো ব্লগটা এই পর্যন্তই থাকছে। আই নো আজকের ব্লগটা একদমই গুছানো ছিল না, বাট যা ছিল তাই আপনাদের কাছে প্রেজেন্ট করেছি বিকজ আপনারা আমার ব্লগ অনেক বেশি পছন্দ করেন। সো আল্লাহ হাফেজ, সবাই অনেক বেশি ভালো থাকবেন।